এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলা যাবে? কে আপনি ভাই? আমি সিদ্দিকুর রহমান। এজাজ ভাইয়ের নাম শুনছেন না? আমি এজাজ ভাইয়ের প্রধান চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। শুনেন, নাটকের টোটাল দায়িত্ব আমার, বুঝছেন? আমি তো 5 4 3 2 1 0 বস তো শুধু অ্যাকশন কাট ওকে এই তিনটা বলার দায়িত্ব আছে। তো আপনি তো অভিনয় করবেন তাই না? আজব, আপনাকে কে বলছে আমি অভিনয় করবো? এসব ফালতু কথা করতে বলতেছেন আপনি এখানে এসে হঠাৎ করে? আপনি অভিনয় করবেন তো, আমাদের স্ক্রিপ্টে যা আছে আপনি তাই। শুনেন, আপনার সাথে কে অভিনয় করবে জানেন? হ্যাঁ, এই সময়ের জনপ্রিয় অভিনেতা, যার শিডিউল পাওয়া যায় না, খুব কষ্টে ম্যানেজ করছি 2টা দিন। যার শিডিউল পাওয়া মানে চাঁদ আর সূর্য একসাথে পাওয়া, বুঝছেন? প্লিজ আপনি না করবেন না, আপনার নাম্বারটা দেন। আমার ফোন নাম্বার আপনার দেবো কেন আমি? দেন, আপনার সাথে যোগাযোগ করবো, বসের সাথে সরাসরি কথা বলে দেবো। এই কার্ডটা রাখি। চিনি না জানি না আপনি কোত্থেকে এসে কি বলেন, আমার ফোন নাম্বার কেন চাচ্ছেন আপনার? এটা কি? এটা আমাদের কার্ড, আপনার নাম্বারটা দেন প্লিজ। আচ্ছা লিখুন নাম্বার। থ্যাংক ইউ। বলেন। 0171 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যোগাযোগ করবে, হ্যাঁ? ভালো থাকেন। চান বস, ওনার নাম হলো বিন্দু। এই যে আমার বস এজাজ। আপনারা বলছিলাম না, ডিরেক্টর, এমন ডিরেক্টর বাংলাদেশে খুব কম পাবেন, বুঝছেন? ভালো নাটকগুলো ওনার হাতে সব করা। আমি ওনার প্রধান সহকারী আর কি, হে সিস্টেম। বস সমস্ত কিছু করে অবশ্যই। আমি আচ্ছা হয়েছে তো মানে আমি ওনার সহকারী আরে হিসেবে হয়েছে তো সবই করি। বস উনি হলে ওনার কথা বলছিলাম বস। ইয়ে বিন্দু, মানে হয়েছে কি, আমি এবার ঈদে এটিএন বাংলার জন্য একটা নাটক বানাই। স্পেশাল স্পেশাল একদম স্পেশাল। ওই নাটকটিতে একটা মেয়ের ক্যারেক্টার আছে, যে মেয়েটার পা একটু খোঁড়া থাকে। খোড়া মানে? খোঁড়া মানে ডিফেক্টিভ থাকে আর কি। তো আমি চাচ্ছি, এখন মিডিয়ায় যে হিরোইনরা কাজ করছে, আমি তাদের একজনকে কাজ করতে পারতাম, বুঝতে পেরেছো? কিন্তু আমি একদম জিনিসটা চাচ্ছি, ন্যাচারাল বিষয়, একদম ন্যাচারাল অ্যাক্টিং চাচ্ছি। আমার যেটা মনে হচ্ছে, এখন যারা অ্যাক্টিং করছে মিডিয়ায়, এরা এটা পারবে না। সো আমি মানে তোমার যেহেতু আসলেই একটা পা খোঁড়া, সরি, মানে স্ক্রিপ্টের গল্পের কারণে যেটা হয়েছে বস, এটা গল্পে যে মেয়েটি আছে তোমার জীবনের সঙ্গে সেটি একদম মিলে গেছে। ভাই সবই ঠিক আছে, কিন্তু আমি তো অ্যাক্টিং করতে পারি না। শোনো, রাস্তায় যে ছেলেটি ঘুরে বেড়াতো, আমি তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে মাহফুজ আহমেদের কথাটা বলে বড় অ্যাক্টর বানিয়েছিল, বুঝতে পেরেছো? এই যে মাহফুজকে দেখছো, ও যে বললো মাহফুজকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে আজকে দেশের সুপার ডুপার হিরো বানিয়েছে। তুমি আমার নাটকে কাজ করো, নাটকটি অন এয়ার হোক, তারপর দেখবে তোমার জায়গা কোথায় যায়। মাটি থেকে কেউ আপনাকে ধরতে পারবে না, চিন্তা করতে পারবেন না আপনি। মাটি থেকে একদম আসমানে। আমি তো ভাই অ্যাক্টিং করতে পারবো না, কিন্তু আপনি আমাকে যদি শিখাই দেন আমি ট্রাই করতে পারি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে আপনি আমাকে বকা দিতে পারবেন না আমি যদি না পারি। বসটা কারো বকা দেয় না। কি যে বলো তুমি, বকা দিব কেন? তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। আমি তোমাকে আদর করে করে তোমার কাছ থেকে অ্যাক্টিং বের করে নেবো। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, এত রিকোয়েস্ট করছেন, আচ্ছা আমি কাজটা করব। ওকে, থ্যাংক ইউ।